আন্তর্জাতিক রাজনীতিতে আসলে কোনো চিরস্থায়ী বন্ধুত্ব নেই, কোনো চিরস্থায়ী শত্রুতাও নেই। ভারতের বাংলাদেশের বন্ধুত্ব লাগবে। ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক নর্মাল করতে হবে। আমাদেরই কেবল ক্ষতি হচ্ছে এরকম না, তাদেরও ক্ষতি হওয়ার বিষয় আছে, বোধ ইকোনমিক্যালি এবং অন্যান্য সিকিউরিটি রিজন বা যেসব জায়গা থেকে আছে। প্রথমবারের মতো বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতকে বলা হলো, তখন কোনো আইনজীবী টকশোতে এসে বলেছিলেন যে এরকম একটা ব্যাপার রেখে আছে, যেমন ভারতের পক্ষে যদি তারা মনে করে যে তাদের কাছে যারা বন্দী আছে বা যাদেরকে তারা শেল্টার দিয়েছে তাদের দেশে ফিরে দিলে যদি সে ফাঁসির সম্মুখীন হয়, তার রায় ফাঁসি হয়, তাহলে তারা নাও দিতে পারে, ডিনাই করতে পারে তার জীবন বাঁচাবার জন্য আমরা তাকে রাখতে চাই। আমি ঠিক জানি না যে এখন এই যে ফাঁসি রায় তো হয়ে গেল, তারপরে এরকম কোনো কিছু করে কি না। হ্যাভিং সেইড দ্যাট, আমি আপনার প্রশ্নের জবাবের দিকে যাই। সেটা হচ্ছে যে এই কথাও তখন ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক করবে একটা নির্বাচিত সরকারের। খেয়াল করে দেখেন, যে প্রশ্ন আপনি করেছেন সেটা কিন্তু 100% পলিটিক্যাল। এটা আপনি লিগ্যাল সাইডে এক্সপ্লেন করতে পারবেন না, আপনি ফিরিয়ে আনতে পারবেন কতখানি কিংবা কী ইত্যাদি। এটা তার চাইতে বেশি সাইডটা হবে পলিটিক্যাল, আমার কাছে তাই মনে হয়। এবং ইন্ডিয়া যে যুক্তিগুলো দিয়েছে, তারা পরপর 3টা নির্বাচন আওয়ামী লীগ যেগুলো করে সেগুলো কোনো নির্বাচনই নয়। কাজে নির্বাচিত সরকারের সাথেই তারা সম্পর্ক করবে এই কথা ধোপেই টেকে না, বরঞ্চ এতে থেকে তাদের একটা ব্যাড ইন্টেনশন বা তাদের ইল মোটিভ প্রকাশ পায়। যে তারা যেভাবেই হোক না কেন তাকে রাখতে চায়। এবং ওই যে কথা আছে, শেখ হাসিনা তখন বলতেন যে আমি ভারতকে যা দিয়েছি এরকম কেউ কখনো দেয়নি। ওই একটা কৃতজ্ঞতা বোধ থেকেও যাই হোক, ভারতের পত্রপত্রিকাগুলো তখন কত লিখেছে যে এত বড় ফ্রেন্ড আমরা পাবো কোথায়। এই অ্যাটিটিউড থেকে তারা চেঞ্জ করেছে সেটা আমি এখন পর্যন্ত দেখি না। তবে এইটা বিশ্বাস করতে হবে, আন্তর্জাতিক রাজনীতিতে আসলে কোনো চিরস্থায়ী বন্ধুত্ব নেই, কোনো চিরস্থায়ী শত্রুতাও নেই। ভারতের বাংলাদেশের বন্ধুত্ব লাগবে। ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক নর্মাল করতে হবে। আমাদেরই কেবল ক্ষতি হচ্ছে এরকম না, তাদেরও ক্ষতি হওয়ার বিষয় আছে, বোধ ইকোনমিক্যালি এবং অন্যান্য সিকিউরিটি রিজন বা যেসব জায়গা থেকে আছে। সেই হিসেবে ধরেন 3 মাস পরে বা 3.5 মাস পরে যখন নির্বাচন হয়ে যাবে, সেই নির্বাচিত সরকারের প্রতি ভারত সরকারের অ্যাটিটিউড কী হবে এইটা আমাদের দেখার বিষয় আছে। সেই সময় ভারত এই খোঁড়া যুক্তিগুলো দেখাতে পারবে না, নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে পারবে না, বা নির্বাচনে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও ইন্টারনাল ব্যাপার হবে, এইটা তাদের দেখার বিষয় না। তারা দেখবে এটা ইলেকশন হয়ে গেছে, সেই ইলেকশনে যে গভর্নমেন্ট আসছে সেই গভর্নমেন্টের সাথে তাদের সম্পর্ক স্থাপন করতে হবে। সেইখানে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টা খুবই সিরিয়াসলি আসবে। যারাই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুক, এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে যারা বিচরণ করেন তারা সবাই জুলাই সনদের পক্ষে আছেন, জুলাই অভ্যুত্থানের চিন্তার সাথে আছেন, এবং আওয়ামী লীগ তথা শেখ হাসিনা বা এই পরিবারের যে অত্যাচার নির্যাতন এগুলোর সাথে তারা প্রত্যক্ষ করেছেন, দেখেছেন কীরকম হয়েছে। ফলশ্রুতিতে আমি মনে করি তখন ইন্ডিয়ান অ্যাটিটিউড বদলাতে হবে। এরকম মানে চূড়ান্তভাবে তো আমি বলতে পারি যে বদলাতেই হবে, কিন্তু ধরেন মাঝে যেমন একটা কথা শুনেছি আমরা যে ইন্ডিয়া চাই একটা রিফর্ম আওয়ামী লীগকে প্রেস করা হোক। তারা ফিল করে যে বাড়াবাড়িটা হয়েছে এই সরকারের আমলে, একটা রিফর্ম আওয়ামী লীগ হলে নতুন একটা অ্যাপ্রোচ সেই আওয়ামী লীগ দিতে পারবে, হয়তো তাতে মানুষের কিছুটা সেন্টিমেন্টকে পক্ষে আনা যাবে। কিন্তু সম্ভবত শেখ হাসিনার একগুমের জন্য হোক অথবা তার পরিবারতন্ত্র টিকিয়ে রাখার মানসিকতার কারণে হোক উনি এগুলো প্রশ্রয় দেননি। আমি শুনেছি কোনো জায়গায় কোনো পত্রিকা ওদের এখানে লেখালেখিও হয়েছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট শেখ হাসিনার এই অ্যাটিটিউডটা পছন্দ করেননি, কিন্তু তারা শেখ হাসিনার উপর চাপও দেননি।